ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, আমি রাকেশ আর আপনারা দেখছেন জিকে ম্যাগনেট ইউটিউব চ্যানেল। তো আবারও চলে এসেছি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আজ আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ টপিকস করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড থিম। পুরো আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল 12 মাসের আমরা দেখে নেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর চলুন কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি আজকের ভিডিও। আজকের ভিডিওর টপিকস হলো কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট ডেটস উইথ থিমস। আপনি এটা দেখতে পাচ্ছেন জানুয়ারি থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত। ফার্স্ট হচ্ছে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো আমরা সেগুলো একবার দেখে নিই। ফার্স্ট হচ্ছে আমরা ইম্পর্টেন্ট ডেটস আজকে পড়বো, নেক্সট হচ্ছে মিলিটারি এক্সারসাইজ, তারপরে আমরা ইন্ডেক্স পড়বো, নেক্সট অ্যাপয়েন্টমেন্ট, তারপরে অ্যাওয়ার্ডস, তারপরে হচ্ছে স্পোর্টস। এরকম করে আমরা প্রতিটা টপিকস পড়বো। এখানে দেখতে পাচ্ছেন কোন কোন টপিকসগুলো আমি কমপ্লিট করব। তো এ টু জেড আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকস ধরে ধরে আমরা কমপ্লিট করব এবং এক বছর পুরো গুরুত্বপূর্ণ যা টপিকস আছে সেই গুরুত্বপূর্ণ টপিকসগুলো আমরা টোটাল কমপ্লিট করব এবং জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তো এই ভিডিওগুলি দেখার পর আর কারেন্ট অ্যাফেয়ার্স আপনার এক বছরের পুরো রেডি হয়ে যাবে, জাস্ট খালি একবার দেখে নেওয়ার জন্য। তো ফার্স্ট হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 65তম ডিআরডিও যে দিবস, সেটা কবে না 65তম প্রতিষ্ঠাতা দিবস কবে, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সেটা 1 জানুয়ারি। এখানে আপনি দেখতে পাচ্ছেন তারা 65তম প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করলো এই 1 জানুয়ারিতে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ব্রেল ডে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ব্রেলের উদ্ভাবক লুইস বেল, তো ওনার জন্মবার্ষিকী উপলক্ষে তো 4 জানুয়ারি আমরা এখানে ওয়ার্ল্ড ব্রেল ডে আমরা পালন করে থাকি। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফেন্স। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্বযুদ্ধে যে অনাথ শিশু তাদের দিবস পালন করা হয়। একটা ফরাসি সংস্থা আছে SOS কনফারেন্স অ্যান্ড ডিটেস দ্বারা এটা সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল এই ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফেন্স, যেটা আমরা 6 জানুয়ারি পালন করে থাকি, যে আপনি দেখতে পাচ্ছেন। 9 জানুয়ারি আমরা কি না প্রবাসী ভারতীয় দিবস আমরা পালন করে থাকি, অথবা NRI ডে, যেটা আমরা পালন করে থাকি 9 জানুয়ারি। এখানে আপনি দেখতে পাচ্ছেন থিমটা ডিসপরা রিলেভেলিটি পার্টনার্স ফর ইন্ডিয়ান প্রোগ্রেস ইন অমৃতকাল। এটা হচ্ছে 9 জানুয়ারি NRI ডে বা প্রবাসী ভারতীয় দিবসের থিম। নেক্সট হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন 10ই জানুয়ারি হচ্ছে হিন্দি ডে, কি ওয়ার্ল্ড হিন্দি ডে, যেটা হচ্ছে 10ই জানুয়ারি আমরা পালন করে থাকি। কেন পালন করি না 1975 সালে 10ই জানুয়ারি নাগপুরে অনুষ্ঠিত প্রথম বিশ্ব হিন্দি সম্মেলনের বার্ষিকী উপলক্ষে এই দিনটা আমরা পালন করে থাকি, যেটা হচ্ছে 10ই জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে। নেক্সট হচ্ছে 11 জানুয়ারি। 11 জানুয়ারি আমরা হিউম্যান ট্রাফিক অ্যাওয়ারনেস ডে পালন করে থাকি, যেটা আমাদের 2023-এর থিম হচ্ছে টু ওয়ার ব্লু টু রাইজ অ্যাওয়ারনেস, সচেতনতা বাড়াতে নীল পোশাক পরা। এটা হচ্ছে আমাদের 2023-এর থিম, হিউম্যান ট্রাফিক অ্যাওয়ারনেস ডে। নেক্সট হচ্ছে ন্যাশনাল ইউথ ডে, যেটা আমরা 12ই জানুয়ারি পালন করে থাকি কিনা বিকশিত ইউভা বিকশিত ভারত, ডেভেলপমেন্ট ইউথ এবং ডেভেলপমেন্ট ইন্ডিয়া, যেটা হচ্ছে আমাদের 2023-এর থিম, যেটা স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে আমরা পালন করে থাকি, ন্যাশনাল ইউথ ডে 12ই জানুয়ারি। নেক্সট হচ্ছে হ্যাপি ইন্ডিয়ান আর্মি ডে 2023, কবে 15ই জানুয়ারি আমরা ইন্ডিয়ান আর্মি ডে পালন করে থাকি। তো ভারতীয় সেনাবাহিনীর মূল মন্ত্র হলো নিজের আগে সেবা, ই সার্ভিস বিফোর সেলফ, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির মোটো। নেক্সট হচ্ছে আমরা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, যেটা হচ্ছে NDRF, এটার রাইজিং ডে আমরা 19শে জানুয়ারি পালন করে থাকি। তো 19শে জানুয়ারি আমরা NDRF রাইজিং ডে পালন করে থাকি 19শে জানুয়ারি। এটি 2005 সালের দুর্যোগ ব্যবস্থাপনার আইনের অধীনে, যেটা 2007 সালে গঠন করা হয়েছিল এই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সটা NDRF, যেটা হচ্ছে আমরা 19শে জানুয়ারি পালন করে থাকি। নেক্সট হচ্ছে ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয় এই তিনটের প্রতিষ্ঠা দিবস
ত্রিপুরা, মেঘালয় এবং মণিপুরের প্রতিষ্ঠা দিবস কবে? যেটা হচ্ছে 21শে জানুয়ারি এদের ফাউন্ডেশন ডে। এটা হচ্ছে ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়ের। নেক্সট হচ্ছে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি কি? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, যেটা হচ্ছে 23শে জানুয়ারি। এবারে 23শে জানুয়ারিটা হচ্ছে 126তম বার্থ অ্যানিভার্সারি অফ দ্য নেতাজি সুভাষচন্দ্র বোস। 126তম জন্মবার্ষিকী আমরা 2023-এ পালন করলাম নেতাজি সুভাষচন্দ্র বোসের। নেক্সট হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, যেটা হচ্ছে 24শে জানুয়ারি আমরা পালন করে থাকি। এটি 2008 সালে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক এবং ভারত সরকার দ্বারা শুরু করা হয়েছিল। কবে হয়েছিল? 2008 সালে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, এটা 24শে জানুয়ারি আমরা পালন করে থাকি। নেক্সট হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে, যেটা আমরা 25শে জানুয়ারি পালন করে থাকি। ন্যাশনাল ভোটার্স ডে কি এবারে থিম? নাথিং লাইক ভোট, আই ভোট ফর শিওর। এখানে থিমটা দেখতে পাচ্ছে, ভোটদানের মতোই কিছুই নয়, আমি নিশ্চিতভাবে ভোট দিচ্ছি। এটা হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে 2023-এর থিম, যেটা 25শে জানুয়ারি হয়ে থাকে, ন্যাশনাল ভোটার্স ডে। নেক্সট হচ্ছে ন্যাশনাল ট্যুরিজম ডে 2023। ন্যাশনাল ট্যুরিজম ডেতে আমরা পালন করে থাকি 25শে জানুয়ারি। তো ভারতের প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা আমরা যাতে স্বীকৃতি দিই এবং ভারতের অর্থনৈতিক পর্যটনের যে গুরুত্ব সেই সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই এই 25 জানুয়ারি জাতীয় পর্যটন দিবস পালন করা হয়। কবে পালন করা হয়? ন্যাশনাল ট্যুরিজম ডে 25শে জানুয়ারি। নেক্সট হচ্ছে ডেটা প্রাইভেসি ডে। ডেটা প্রাইভেসি ডে আমরা 28শে জানুয়ারি পালন করে থাকি। তো 28শে জানুয়ারি আমি কী পালন করছি? ডেটা প্রাইভেসি ডে, যেটা হচ্ছে থিম হচ্ছে থিঙ্ক প্রাইভেসি ফার্স্ট, প্রথমে গোপনীয়তার কথা ভাবুন। এটা হচ্ছে 2023-এর থিম। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড লিপ্রেসি ডে, যেটা হচ্ছে 29শে জানুয়ারি আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড লিপ্রেসি ডে। এটার থিম কি? অ্যাক্ট নাও এন্ড লিপ্রেসি। অ্যাক্ট নাও এন্ড লিপ্রেসি। এখনই কাজ করুন কুষ্ঠরোগের অবসান করার জন্য। এখনই কাজ করতে বলছে কুষ্ঠরোগের অবসান করার জন্য। ওয়ার্ল্ড লিপ্রেসি ডে আমরা 29শে জানুয়ারি পালন করে থাকি। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে, যেটা হচ্ছে ফেব্রুয়ারির 1। জানুয়ারি কমপ্লিট করলাম, এবার আমরা ফেব্রুয়ারি করব। তো এরকম ঝটপট আমরা পুরোটাই তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করব, কারণ আমাদের 12 মাসের টোটালটাই কমপ্লিট করতে হবে এবং যেগুলো সবচেয়ে বেশি পরীক্ষা আসে এবং ইম্পর্টেন্ট। তো ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে, যেটা হচ্ছে আমরা ফেব্রুয়ারির 1 তারিখে আমরা পালন করে থাকি, যেটা হচ্ছে কিনা ভারতীয় উপকূল বাহিনীর বিশ্বের 4র্থ বৃহত্তম উপকূল বাহিনী, যেটা আমরা এই ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে আমরা ফেব্রুয়ারির 1 তারিখ পালন করে থাকি। কিনা ভারতের যে উপকূল বাহিনী আছে সেটা হচ্ছে 4র্থ বৃহত্তম উপকূল বাহিনী। ইন্ডিয়ান কোস্ট গার্ড ইজ দ্য র্যাঙ্ক অ্যাজ 4th লার্জেস্ট কোস্ট গার্ড ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ডে, যেটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি আমরা পালন করে থাকি। কিনা থিম হচ্ছে এবারের ওয়ার্ল্ডল্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন থিম ওয়ার্ল্ডল্যান্ড রিস্টোরেশন, যেটা হচ্ছে থিম জলাভূমি পুনরুদ্ধার, যেটা ওয়ার্ল্ডল্যান্ড ডের থিম। নেক্সট হচ্ছে আমরা 4th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে। আমরা এটা সেলিব্রেট তো করতে পারবো না, যেহেতু এটা ক্যান্সার একটা রোগ, তো এটা আমরা পালন করে থাকি ক্যান্সারের সচেতনতা বৃদ্ধির জন্য। এই দিনটা আমরা পালন করে থাকি, এই জন্য আমরা পালন করি ক্যান্সারের সচেতনতা বৃদ্ধির জন্য। তো ওয়ার্ল্ড ক্যান্সার ডে, যেটা 4th ফেব্রুয়ারি আমরা পালন করে থাকি। ক্লোজ দ্য কেয়ার গ্যাপ আনটিল আওয়ার ভয়েস অ্যান্ড টেকিং অ্যাকশান। এবারে থিম হচ্ছে যত্নের ব্যবধানটি বন্ধ করুন, আমাদের কণ্ঠস্বরকে একত্রিত করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য বলছে, মানে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ আনটিল আওয়ার ভয়েস অ্যান্ড টেকিং অ্যাকশান। এটা হচ্ছে 4th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসেবে পালন করে থাকি আমরা। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স ফর ফিমেলস, যেটা আমরা পালন করে থাকি কি 6 ফেব্রুয়ারি। 6 ফেব্রুয়ারি আমরা পালন করে থাকি ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স, মানে হচ্ছে নারীর যে যৌনাঙ্গ বিকৃতির জন্য যে আন্তর্জাতিক জিরো টলারেন্স দিবস আমরা পালন করে থাকি। কবে? 6ই ফেব্রুয়ারি। সেফার ইন্টারনেট ডে আমরা পালন করে থাকি কবে? থার্সডে 7th ফেব্রুয়ারি।
ফেব্রুয়ারি 7 তারিখে আমরা পালন করে থাকি কিনা সেলফ আর ইন্টারনেট ডে 2023-এ। থিম হচ্ছে কি না টুগেদার ফর এ বেটার ইন্টারনেট, যেটা হচ্ছে এবারের থিম 2023 সালের। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড পালস ডে, যেটা আমরা ফেব্রুয়ারির 10 তারিখ পালন করে থাকি। 10 তারিখ আমরা কি পালন করি, যে ওয়ার্ল্ড পালস ডে আমরা সেলিব্রেট করে থাকি। পালস ফর এ সাস্টেনেবল ফিউচার, এটা হচ্ছে 2023-এর থিম। নেক্সট হচ্ছে 11 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ ওম্যান অ্যান্ড গার্লস ইন সায়েন্স, যেটা আমরা 11 ফেব্রুয়ারি পালন করে থাকি ইন্টারন্যাশনাল ডে অফ ওম্যান অ্যান্ড গার্লস ইন সায়েন্স, বিজ্ঞানের আন্তর্জাতিক নারী ও বালিকা দিবস আমরা পালন করে থাকি 11 ফেব্রুয়ারি। নেক্সট হচ্ছে ফেব্রুয়ারি 13 তারিখ আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড রেডিও ডে। এই যে আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড রেডিও ডে, সেটা আমরা পালন করে থাকি 13ই ফেব্রুয়ারি, যেটা হচ্ছে থিম হচ্ছে রেডিও অ্যান্ড পিস, রেডিও এবং শান্তি, যেটা 2023 সালের থিম। আমরা 13ই ফেব্রুয়ারি পালন করে থাকি ন্যাশনাল ওম্যান্স ডে, যেটা 13ই ফেব্রুয়ারি আমরা পালন করে থাকি। এই দিনটি সরোজিনী নাইডু, এই যে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি হচ্ছে সরোজিনী নাইডু, যারা জন্মবার্ষিকী চিহ্নিত করতে আমরা এই দিনটা পালন করে থাকি, এবং ইনি হচ্ছে ভারতের নাইটেঙ্গেল নামে এনাকে পরিচিত। নেক্সট হচ্ছে 20 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস, ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস, যেটা আমরা 20 ফেব্রুয়ারি আমরা পালন করে থাকি। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এই যে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, যেটা আমরা 21 ফেব্রুয়ারি পালন করে থাকি কিনা এবারে থিম হচ্ছে বহুভাষিক শিক্ষা রূপান্তরের প্রয়োজনীয়তা। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, যেটা আমরা 21 ফেব্রুয়ারি পালন করে থাকি। নেক্সট হচ্ছে সেন্ট্রাল এক্সারসাইজ ডে, যেটা ফেব্রুয়ারি 24-এ আমরা পালন করে থাকি। এটা হচ্ছে 1944 সালের 24 ফেব্রুয়ারি, এই যে কেন্দ্রের আবগারি ও লবণ আইনের, যেটা আপনি দেখতে পাচ্ছেন সেন্ট্রাল এক্সারসাইজ অ্যান্ড লবণ সল্ট অ্যাক্ট অন 24 ফেব্রুয়ারি 1944 সালে 24 ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সারসাইজ এবং সল্ট অ্যাক্টের মাধ্যমে এই এক্সারসাইজ ডে পালন করা হয়। সেন্ট্রাল এক্সারসাইজ ডে, যেটা আমরা 24 ফেব্রুয়ারি পালন করে থাকি, যেটা 1944 সালে স্টাবলিশ হয়েছিল। নেক্সট হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে, ফেব্রুয়ারির কবে 28 তারিখ আমরা পালন করে থাকি। ন্যাশনাল সায়েন্স ডেতে আমরা এবারে থিম হচ্ছে গ্লোবাল সায়েন্স ফর এ গ্লোবাল ওয়েলবিং, যেটা আমার হচ্ছে বিশ্বের কল্যাণের জন্য বিশ্ববিজ্ঞান, এটা হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডের এবারে থিম, মানে 2023 সালের থিম। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে, যেটা হচ্ছে মার্চের 1 তারিখ আমরা পালন করে থাকি বিশ্ব বেসামরিক প্রতিরক্ষা দিবস, যেটা 2023 সালে আমরা মার্চের 1 তারিখ পালন করে থাকি। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, যেটা মার্চের 3 তারিখ আমরা পালন করে থাকি ইনা পার্টনারশিপ ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, যেটা হচ্ছে 2023 সালের থিম, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডের থিম, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অংশীদারিত্ব, এটা হচ্ছে এবারের থিম। নেক্সট হচ্ছে ন্যাশনাল সেফটি ডে, মার্চের 4 তারিখ ন্যাশনাল সেফটি ডে, এটা থিম আওয়ার এম জিরো হার্ম, মানে আমাদের লক্ষ্য শূন্য ক্ষতি, মানে কোনো যাতে ক্ষতি না হয়, সবাই সেফটি পারপাস, সেফটি শু, সেফটি ডিফেন্স নিয়ে কাজ করে, সেই জন্যই ন্যাশনাল সেফটি ডে আমরা পালন করে থাকি, এটা হচ্ছে 4th মার্চ। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ওম্যান্স ডে, যেটা হচ্ছে আমরা 8ই মার্চ পালন করে থাকি কিনা ইন্টারন্যাশনাল ওম্যান্স ডে। এবারে থিম হচ্ছে ডিজিট অল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর জেন্ডার ইকুয়ালিটি, মানে হচ্ছে ডিজিটাল লিঙ্গ সমতার জন্য উদ্ভাবন এবং প্রযুক্তি, ডিজিটাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর জেন্ডার ইকুয়ালিটি, এটা হচ্ছে এবারের থিম। নেক্সট হচ্ছে নো স্মোকিং ডে, যেটা আমরা মার্চের 8 তারিখ আমরা পালন করে থাকি, কবে নো স্মোকিং ডে, 8 তারিখ আমরা পালন করে থাকি। হোয়াইট অ্যান্ড উইন, মানে ছেড়ে দিন এবং জিতুন, যেটা হচ্ছে 2023 সালের নো স্মোকিং ডের থিম। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড কিডনি ডে, যেটা আমরা 9ই মার্চ পালন করে থাকি ওয়ার্ল্ড কিডনি ডে, কারণ কিডনি যে আমাদের শরীরের কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা
বোঝানোর জন্য এটা আমরা পালন করে থাকি। এটা এখানের কিডনিদের থিম, এটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট হচ্ছে আমরা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এর রাইজিং ডে আমরা দেখব 10ই মার্চ হচ্ছে এই সিআইএসএফ এর রাইজিং ডে। 1969 সালে এটাই সিআইএসএফ প্রতিষ্ঠিত হয়েছিল এই 10ই মার্চ। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল পাই ডে। 14ই মার্চ আমরা পালন করে থাকি কত? ইন্টারন্যাশনাল পাই ডে। এই যে আপনি দেখতে পাচ্ছেন অঙ্কে ইউজ হয় পাই এর মান দিয়ে দিয়েছে 3.14। এই পাই ডে আমরা পালন করে থাকি ইন্টারন্যাশনাল পাই ডে 14ই মার্চ। ম্যাথামেটিক্স ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য গণিত, এটা হচ্ছে পাই ডে বা এর থিম। নেক্সট হচ্ছে ন্যাশনাল ভ্যাকসিন ডে। ন্যাশনাল ভ্যাকসিন ডে আমরা কোভিডের সময় এটা বুঝতে পেরেছিলাম যে ভ্যাকসিনের গুরুত্ব কতটা। তো ন্যাশনাল ভ্যাকসিন ডে আমরা 16ই মার্চ আমরা পালন করে থাকি প্রতি বছর। টিকা সকলের জন্য, ভ্যাকসিন ওয়ার্কস ফর এভরিওয়ান, টিকা সকলের জন্য, এটা হচ্ছে এবারের থিম। নেক্সট হচ্ছে গ্লোবাল রিসাইকেল ডে। এই যে আমরা রিসাইকেল করছি, মানে কোনো জিনিস আমরা যে রিসাইকেল করতে পারছি, সেই রিসাইকেল করার জন্য মানে কোনো বোতল, সেই বোতলে লেখা থাকে, এই চিহ্নটা দেওয়া থাকে কতবার রিসাইকেল করা যাবে সেই বোতলটা, সেটা ওরকম দেওয়া থাকে। তো গ্লোবাল রিসাইকেল ডে সেটা আমরা পালন করছি কবে? কোনো জিনিস পুনর্ব্যবহার করার জন্য, সেটা 18ই মার্চ আমরা পালন করছি। ক্রিয়েটিভ ইনোভেশন, এটা হচ্ছে 2023-এর থিম। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে, এটা হচ্ছে 21শে মার্চ। আমরা একটা রোগ যেহেতু, এটা তো আমরা জাস্ট এটা সেলিব্রেট করতে পারছি না, এটা আমরা পালন করছি ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে। এটা উইথ আস নট ফর আস, যেটা হচ্ছে আমাদের 2023-এর থিম। আমাদের সাথে, আমাদের জন্য নয়। এটা হচ্ছে 2023-এ ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে 2023-এর থিম। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ফরেস্ট ডে। ফরেস্টের গুরুত্ব বোঝানোর জন্য আমরা এই 21শে মার্চ এই দিনটা আমরা পালন করছি। কিনা ফরেস্ট অ্যান্ড হেলথ, যেটা হচ্ছে এবারের থিম। বন এবং স্বাস্থ্য, বন এবং স্বাস্থ্য, এটা হচ্ছে ফরেস্ট এবং হেলথ 2023-এর, এটা হচ্ছে থিম ওয়ার্ল্ড ফরেস্ট ডে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে, যেটা আমরা 22শে মার্চ আমরা পালন করে থাকি। ওয়ার্ল্ড ওয়াটার ডে, যেটা আমরা 22শে মার্চ পালন করে থাকি। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে, যেটা আমরা মার্চের 23 তারিখ পালন করে থাকি। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে, এটা এবারে থিম হচ্ছে প্রজন্ম জুড়ে আবহাওয়া, জলবায়ু এবং জলের ভবিষ্যৎ। এটা হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডের থিম, মার্চের 23 তারিখ আমরা পালন করে থাকি। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড টিউবারক্লোসিস ডে, যেটা 24শে মার্চ আমরা পালন করে থাকি। ওয়ার্ল্ড টিউবারক্লোসিস ডে মানে টিভি ডে। ইয়েস উই ক্যান এন্ড টিবি, হ্যাঁ আমরা যক্ষ্মার অবসান ঘটাতে পারি। এটা হচ্ছে এবারে থিম 2023 সালের। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড থিয়েটার ডে, যেটা আমরা 27শে মার্চ পালন করি। ওয়ার্ল্ড থিয়েটার ডে, যেটা আমরা সেলিব্রেট করি। থিয়েটার ক্যান এ কালচার অফ পিস, থিয়েটার এবং শান্তির সংস্কৃতি, যেটা হচ্ছে 2023-এর থিম। নেক্সট হচ্ছে 30শে মার্চ আমরা রাজস্থান ডে হিসেবে আমরা পালন করে থাকি। রাজস্থান 1949 সালে 30শে মার্চ এটা স্বীকৃতি পায়, এটা হচ্ছে রাজাদের ভূমি নামেও পরিচিত এই রাজস্থান। নেক্সট হচ্ছে উড়িষ্যা ডে। উড়িষ্যার যে স্ট্যান্ডহুড ডে, এটা 1 এপ্রিল আমরা পালন করে থাকি। হ্যাপি উৎকল দিবস হিসেবেও আমরা পালন করে থাকি এই দিনটা 1 এপ্রিল। 1936 সালের 1 এপ্রিল এটা উড়িষ্যা স্টেটটা গঠন হয়েছিল, তাই আমরা এই দিনটিকে হিসেবে আমরা হ্যাপি উৎকল দিবস হিসেবেও পালন করে থাকি। নেক্সট হচ্ছে ন্যাশনাল ম্যারিটাইম ডে, যেটা আমরা 5ই এপ্রিল পালন করে থাকি। এটার থিম হচ্ছে অমৃতকাল ইন শিপিং। আমরা এটি 1964 সালের এই দিনটার সূচনা হয় প্রথম। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে। হেলথ, আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে হবে, তার জন্য হেলথ, ওয়ার্ল্ড হেলথ ডে আমরা 7 এপ্রিল পালন করে থাকি বা সেলিব্রেট করি। ওয়ার্ল্ড হেলথ ডে 7 এপ্রিল। হেলথ ফর অল, যেটা হচ্ছে সকলের জন্য স্বাস্থ্য, এটা হচ্ছে 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডের থিম। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, যেটা আমরা 10ই এপ্রিল পালন করে থাকি। ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে,
এটা হচ্ছে ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি, যেটা হচ্ছে এক স্বাস্থ্য এবং এক পরিবার, এটা হচ্ছে থিম। আমরা এই দিনটা পালন করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন যে হোমিওপ্যাথি প্রতিষ্ঠাতা জার্মান চিকিৎসক কিনা ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকীর জন্য আমরা এই দিনটা পালন করে থাকি। এই যে এই ব্যক্তির জন্মদিন হিসেবে আমরা এই দিনটা পালন করে থাকি। নেক্সট হচ্ছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসকার, যেটা 13ই এপ্রিল 1919 সালে ঘটেছিল। তো 13ই এপ্রিল আমরা এই দিনটা পালন করে থাকি জালিয়ানওয়ালাবাগ ম্যাসকার হিসেবে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডর দিন হিসেবে। নেক্সট হচ্ছে আম্বেদকর জয়ন্তী, যেটা হচ্ছে 14ই এপ্রিল আমরা আম্বেদকর জয়ন্তী আমরা পালন করে থাকি। কারণ এই যে ভীমরাও রামজি আম্বেদকর, ইনি 1891 সালে 14ই এপ্রিল মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। এই আম্বেদকর জয়ন্তী 14ই এপ্রিল পালন করে থাকি। নেক্সট হচ্ছে 15ই এপ্রিল। 15ই এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড আর্ট ডে। ওয়ার্ল্ড আর্ট ডে আমরা 15ই এপ্রিল পালন করে থাকি। কেন না লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিন বিশ্বের শিল্প দিবস হিসেবে উদযাপিত হচ্ছে এই ওয়ার্ল্ড আর্ট ডে 15ই এপ্রিল। নেক্সট হচ্ছে হিমাচল ডে, যেটা 15ই এপ্রিলই পালন করে থাকি। হিমাচল ডে 1948-এ এই দিনটা, 1948 সালে এই দিনটায় হিমাচল প্রদেশ প্রথম ভারতের একটি প্রদেশ হিসেবে গঠন করা হয় 15ই এপ্রিল 1948-এ। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে, যেটা হচ্ছে আমরা 17ই এপ্রিল পালন করে থাকি। এটা হচ্ছে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে। এবারে থিম হচ্ছে সকলের জন্য অ্যাক্সেস, গ্লোবাল স্ট্যান্ড ফর কেয়ার হিসেবে রক্তপাত প্রতিরোধ। অ্যাক্সেস ফর অল প্রিভেন্টস ফর ব্লিডস অ্যাজ দ্য গ্লোবাল স্ট্যান্ড অফ কেয়ার। এটা হচ্ছে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে 17ই এপ্রিল আমরা পালন করে থাকি। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে, যেটা 18ই এপ্রিল আমরা পালন করে থাকি। হেরিটেজ অ্যান্ড ক্লাইমেট, যেটা হচ্ছে এবারে 2023-এর থিম। হেরিটেজ অ্যান্ড ক্লাইমেট, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডের থিম, ঐতিহ্য এবং জলবায়ু। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড লিভার ডে। 19শে এপ্রিল আমরা পালন করে থাকি কি না ওয়ার্ল্ড লিভার ডে। লিভারের যে কি গুরুত্ব শরীরে, সেটা আমরা বোঝানোর জন্য আমরা এই ওয়ার্ল্ড লিভার ডে পালন করে থাকি। সতর্ক থাকুন, নিয়মিত লিভার চেক আপ করুন। ফ্যাটি লিভার যে কাউকে প্রভাবিত করতে পারে, এটা হচ্ছে এবারের থিম। নেক্সট হচ্ছে ন্যাশনাল সিভিল সার্ভেন্ট ডে, যেটা হচ্ছে 21শে এপ্রিল আমরা পালন করে থাকি ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। 1947 সালের পর থেকে আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তখন থেকে আমরা এই দিনটা পালন করে আসছি 21শে এপ্রিল। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড আর্থ। 22শে এপ্রিল আমরা ওয়ার্ল্ড আর্থ ডে পৃথিবী দিবস পালন করে থাকি। থিম হচ্ছে কি আমাদের গ্রহে বিনিয়োগ করুন, মানে ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট। এটা হচ্ছে আর্থ ডে 2023-এর থিম, 22শে এপ্রিল যেটা পালন করে থাকি। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে আমরা 23শে এপ্রিল পালন করে থাকি। এটা কিনা দেশীয় ভাষা, ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে এবারে থিম ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে 2023-এর থিম দেশীয় ভাষা। নেক্সট হচ্ছে ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে, যেটা 24শে এপ্রিল আমরা পালন করে থাকি। পঞ্চায়েত রাজ দিবসে সংবিধানের 73তম সংশোধন আইনের মাধ্যমে 1992 সালে বাস্তবায়ন করা হয়, যা 1993 সালে কার্যকর হয়েছিল। পঞ্চায়েত ব্যবস্থার এই দিনটাকে আমরা মনে রাখার জন্য 24শে এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েত ডে পালন করে থাকি। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, যেটা আমরা 25শে এপ্রিল পালন করে থাকি। কবে? 25শে এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। ম্যালেরিয়া ডে এবারে থিম হচ্ছে শূন্য ম্যালেরিয়া বিবর্তনের সময় বিনিয়োগ, উদ্ভাবন এবং বাস্তবায়ন। টাইমস টু ডেলিভার জিরো ম্যালেরিয়া, ইনভেস্ট, ইনোভেশন অ্যান্ড ইমপ্লিমেন্ট। এটা হচ্ছে 2023 সালের থিম। ওয়ার্ল্ড ডে অফ ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক। যখন কাজ করার সময় আমরা যাতে সেফটি এবং হেলদি হিসেবে কাজ করতে পারি, সেটার জন্যই 28 এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ ওয়ার্কার, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য বিশ্ব দিবস। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ড্যান্স ডে। কবে আমরা পালন করে থাকি? এপ্রিলের 29 তারিখ আমরা পালন করি ইন্টারন্যাশনাল ড্যান্স ডে। এটা আমরা এপ্রিলের 29 তারিখ পালন করে থাকি আন্তর্জাতিক নৃত্য দিবস
নেক্সট হচ্ছে আয়ুষ্মান ভারত দিবস, যেটা 30শে এপ্রিল আমরা পালন করে থাকি আয়ুষ্মান ভারত দিবস। 30শে এপ্রিল সারা ভারতের আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা 2018 সালে চালু করা হয় আয়ুষ্মান ভারত যোজনাকে ঘিরে প্রবর্তনের জন্য। নেক্সট হচ্ছে হ্যাপি লেবার ডে। আমরা মে মাসে চলে এসেছি। মে মাসের 1 তারিখ হচ্ছে হ্যাপি লেবার ডে। মানে হচ্ছে এটি আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে বা মে দিবস হিসেবেও পালন করা হয়। 1923 থেকে এটা পালন করা হচ্ছে লেবার ডে। নেক্সট হচ্ছে হ্যাপি মহারাষ্ট্র ডে, যেটা 1 মেই মহারাষ্ট্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি। 1960 সালে 1 মে এই মহারাষ্ট্রটা গঠন করা হয়েছিল, সেই জন্য আমরা এই হ্যাপি মহারাষ্ট্র ডে 1 মে 1960 সালে গঠন করার জন্য আমরা 1 মে মহারাষ্ট্র দিবস পালন করে থাকি। নেক্সট হচ্ছে গুজরাট ডে, যেটা 1 মেই পালন করা হয় 1960 সালে 1 মে, যেহেতু এটা বম্বে দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, মহারাষ্ট্র এবং গুজরাট এই দুটোই সেম ডে, ওই জন্য পালন করা হয়। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, 3রা মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। প্রেস ফ্রিডম ডে মানে প্রেসের যে ফ্রিডম আছে, পুরো ফ্রিডম দেওয়ার জন্য যে প্রেসকে বলা হয়েছে, এই হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, যেটা পালন করা হয় 3রা মে। নেক্সট হচ্ছে 7th মে কি আমরা পালন করি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে আমরা 7th মে পালন করে থাকি। সকলের জন্য অ্যাথলেটিক্স একটি নতুন সূচনা, যেটা হচ্ছে অ্যাথলেটিক্স ফর অল এ নিউ বিগিনিং, যেটা হচ্ছে এবারের থিম 2023-এর। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড রেড ক্রস ডে। রেড ক্রস ডে 8ই মে আমরা পালন করে থাকি। এবারের থিম হচ্ছে এভরিথিং উই ডু কামস ফ্রম দ্য হার্ট। আমরা যা কিছু করি তা হৃদয় থেকে আসে। এটা হচ্ছে ওয়ার্ল্ড রেড ক্রস ডে এর থিম। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া ডে, যেটা আমরা 8ই মে পালন করে থাকি থ্যালাসেমিয়া দিবস। নেক্সট হচ্ছে ন্যাশনাল টেকনোলজি ডে, যেটা টেকনোলজি ডে আমরা পালন করে থাকি 11th মে। 11th মে আমরা পালন করে থাকি টেকনোলজি ডে। ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর এ সাস্টেনেবল ফিউচার, এটা হচ্ছে 2023 সালের টেকনোলজি ডে এর থিম। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল নার্স ডে, যেটা আমরা 12ই মে আমরা পালন করে থাকি ইন্টারন্যাশনাল নার্স ডে। এটা আওয়ার নার্স আওয়ার ফিউচার, আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, এটা হচ্ছে এবারের থিম। নেক্সট হচ্ছে ন্যাশনাল ডেঙ্গু ডে, যেটা হচ্ছে 16ই মে আমরা পালন করে থাকি। ডেঙ্গু যে রোগ, সেই রোগের প্রতিরোধ কীভাবে আমরা করব সেটা সচেতনতা বৃদ্ধির জন্যই আমরা ন্যাশনাল ডেঙ্গু ডে পালন করে থাকি 16ই মে। এবারে থিম হচ্ছে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করুন, জীবন বাঁচান, ফাইট ডেঙ্গু সেভ লাইফ। নেক্সট হচ্ছে অ্যান্টি টেররিজম ডে, যেটা হচ্ছে টেররিজম খতম করার জন্য অ্যান্টি টেররিজম ডে, যেটা 21শে মার্চ আমরা পালন করে আসছি। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, যেটা হচ্ছে আমরা 22শে মে আমরা পালন করে থাকি কি না ইন্টারন্যাশনাল ডে অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, 22শে মে আমরা পালন করে থাকি। হ্যাপি কমনওয়েলথ ডে, যেটা আমরা 24শে মে পালন করে থাকি এই কমনওয়েলথ ডেটা। 31শে মে আমরা ওয়ার্ল্ড নো টোবাকো ডে পালন করে থাকি। উই নিড ফুড নট টোবাকো, আমাদের খাদ্য দরকার তামাক নয়, যেটা এবারে থিম 2023-এর। ওয়ার্ল্ড মিল্ক ডে, যেটা জুনের 1 তারিখ আমরা পালন করে থাকি। এবার আমরা জুন চলে এসেছি, তো জুনের 1 তারিখে আমরা পালন করছি কি ওয়ার্ল্ড মিল্ক ডে, এটা হচ্ছে দুধ এবং দুধ শিল্পের শক্তি, দ্য পোটেন্সি অফ মিল্ক অ্যান্ড দ্য মিল্ক ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে এবারে থিম। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। বাইসাইকেল ডে আমরা 3রা জুন পালন করে থাকি বাইসাইকেল ডে। ইনা রাইডিং টুগেদার ফর এ সাস্টেনেবল ফিউচার, এটা হচ্ছে এবারে থিম। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, যেটা 5ই জুন আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। প্লাস্টিক দূষণের সমাধান, সলিউশন টু প্লাস্টিক পলিউশন, এটা হচ্ছে এবারে থিম। নেক্সট হচ্ছে ফুড স্ট্যান্ডার্ড সেভ লাইফ, যেটা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে 7ই জুন আমরা পালন করে থাকি, তার থিম হচ্ছে ফুড স্ট্যান্ডার্ড সেভ লাইফ। ওয়ার্ল্ড ওশিয়ান ডে, ওয়ার্ল্ড ওশিয়ান ডে আমরা জুনের 8 তারিখ পালন করে থাকি প্ল্যানেট ওশিয়ান ট্রেড আর চেঞ্জিং, এটা হচ্ছে এবারে থিম। ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, যেটা শিশু শ্রমের বিরুদ্ধে অ্যাকশান সপ্তাহ উইক আমরা একটা পালন করে থাকি ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবারের।
নেক্সট হচ্ছে 14ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে, যেটা আমরা পালন করে থাকি 14ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে। যেটাও এবারের থিম হচ্ছে গিভ ব্লাড, গিভ প্লাজমা, শেয়ার লাইফ, শেয়ার অফটেন। মানে রক্ত দিন, প্লাজমা দিন, জীবন ভাগ করুন, প্রায়শই ভাগ করুন। এটা হচ্ছে এবারের থিম। ওয়ার্ল্ড রিফিউজি ডে, যেটা আমরা 20 জুন পালন করে থাকি, বাড়ি থেকে দূরে আসা, হোপ অ্যাওয়ে ফ্রম হোম, যেটা হচ্ছে ওয়ার্ল্ড রিফিউজি ডে 20 জুনের থিম। নেক্সট হচ্ছে 21শে জুন, এটা ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল যোগা ডে। ইন্টারন্যাশনাল যোগা ডে, যেটা হচ্ছে আমাদের 21শে জুনের পালন করে থাকি, যোগা ফর বসুধৈব কুটুম্বকম, এটা হচ্ছে এবারের থিম। নেক্সট হচ্ছে লেটস মুভ, কি না ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে 23শে জুন আমরা পালন করে থাকি, তার থিম হচ্ছে লেটস মুভ। নেক্সট হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে, যেটা আমরা 29শে জুন পালন করে থাকি। 29শে জুন আমরা জাতীয় পরিসংখ্যান দিবস, ন্যাশনাল স্ট্যাটিক্স ডে 29শে জুন আমরা পালন করে থাকি। নেক্সট হচ্ছে হ্যাপি ন্যাশনাল ডক্টরস ডে, যেটা হচ্ছে 1 জুলাই আমরা পালন করে থাকি, তার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবাদ অ্যান্ড ডেথ অ্যানিভার্সারির জন্য আমরা এই দিনটা পালন করে থাকি, হ্যাপি ন্যাশনাল ডক্টরস ডে 1 জুলাই। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড মালালা ডে, 12ই জুলাই আমরা ওয়ার্ল্ড মালালা ডে পালন করে থাকি। পাকিস্তানের এই সক্রিয় কর্মী মালালা ইউসুফজাই নোবেল শান্তি পুরস্কারের সর্বকনিষ্ঠ পাবক, যিনি 2014 সালে ইনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন সবচেয়ে কম বয়সে। ওয়ার্ল্ড মালালা ডে এই জন্য আমরা 12ই জুলাই পালন করে থাকি। ইনকাম ট্যাক্স ডে, ইনকাম ট্যাক্স ডে আমরা 24শে জুলাই পালন করে থাকি। 24শে জুলাই 1960 সালেটা প্রথম স্যার জেমস উইলসন ভারতে প্রথম আয়কর চালু করেছিলেন। 1860 সালে 24শে জুলাই প্রথম চালু করেছিলেন কে না জেমস উইলসন প্রথম আয়কর চালু করেছিলেন। নেক্সট কার্গিল বিজয় দিবস, যেটা হচ্ছে আমরা 26শে জুলাই পালন করে থাকি, কার্গিল বিজয় দিবস, যেটা 1919 সালে কার্গিল যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়কে স্মরণ রাখার জন্য এটা উদযাপন করা হয়। এটা হচ্ছে আরেকটা নাম, অপারেশন বিজয় এটার নাম। নেক্সট হচ্ছে 6 আগস্ট, যেটা হচ্ছে আমরা হিরোশিমা ডে, হিরোশিমা ডে আমরা পালন করে থাকি 6 আগস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে 1945 সালে জাপানকে হিরোশিমায় পারমাণবিক যে বোমা হামলা হয়েছিল, যেটার নাম হচ্ছে লিটল বয় নামে পরিচিত, সেটা স্মরণ করার জন্য আমরা 6ই আগস্ট হিরোশিমা ডে পালন করে থাকি। নেক্সট হচ্ছে ন্যাশনাল জ্যাভলিন থ্রো ডে, যেটা হচ্ছে ন্যাশনাল জ্যাভলিন ডে, যেটা 7ই আগস্ট আমরা পালন করে থাকি। কেন না টোকিও যে 2020 অলিম্পিকে যখন নীরাজ চোপড়া পুরুষদের জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জিতেছিল, সেই ইভেন্টকে আমরা মনে রাখার জন্য এবং উদযাপন করার জন্য এই দিনটা আমরা পালন করে আসছি। তবে ন্যাশনাল জ্যাভলিন থ্রো ডে 7ই আগস্ট আমরা পালন করে আসছি। নাগাসাকি ডে কবে না 9ই আগস্ট। 6ই আগস্ট আমরা হিরোশিমা ডে পড়লাম, 9ই আগস্ট আমরা নাগাসাকি ডে পড়ব। কেন না 1945 সালে জাপানে, বুঝতেই পারছেন, হিরোশিমা একটা জায়গা, নাগাসাকি, সেই দুটো জায়গায় যে বোম পড়েছিল, একটা লিটল বয় আর একটা, এটার নাম হচ্ছে নাগাসাকি ডে, যেটা বোমটা পড়েছিল পারমাণবিক বোমা, সেটার নাম হচ্ছে ফ্যাডম্যান, এটা পড়েছিল, সেই জন্য আমরা এই দিনটা পালন করে থাকি নাগাসাকি ডে 9ই আগস্ট। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে, ইন্টারন্যাশনাল ইউথ ডে, যেটা 12ই আগস্ট আমরা পালন করে থাকি, ইন্টারন্যাশনাল ইউথ ডে মানে যুব দিবস। যুবদের জন্য সবুজ দক্ষতা একটি টেকসই বিশ্বের দিক, মানে গ্রিন স্কিল ফর ইউথ টুয়ার্ডস এ সাস্টেনেবল ওয়ার্ল্ড, এটা এবারের থিম 2023 সালের। নেক্সট হচ্ছে আগস্টের 23 তারিখ আমরা কি পালন করে থাকি, ন্যাশনাল স্পেস ডে, যেটা চন্দ্রযান 3 সাকসেসফুল হওয়ার জন্যই আমরা এই দিনটা পালন করে আসছি, ন্যাশনাল স্পেস ডে আগস্টের 23 তারিখ। নেক্সট হচ্ছে 29শে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে, ন্যাশনাল স্পোর্টস ডে আমরা পালন করে থাকি কবে, 29শে আগস্ট। এটা হচ্ছে ভারতের হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী স্মরণ করার জন্য আমরা এই ন্যাশনাল স্পোর্টস ডে
29 আগস্ট পালন করে থাকি। নেক্সট হচ্ছে অবজারভেশন অফ আর পুলিশ ডে। এই পুলিশ ডে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পালন করা হয় 1 সেপ্টেম্বর। আমরা এই পুলিশ ডে পালন করে থাকি, এটা ওয়েস্ট বেঙ্গলে পালন করা হয়। হিন্দি দিবস আমরা 14 সেপ্টেম্বর পালন করে থাকি। আর প্রতি বছর আমরা 10 জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালন করে থাকি। বিশ্ব হিন্দি দিবস, ওয়ার্ল্ড হিন্দি ডে, যেটা আমরা পালন করে থাকি 10 জানুয়ারি, এবং হিন্দি দিবস আমরা পালন করে থাকি 14 সেপ্টেম্বর। 14 সেপ্টেম্বর আমরা হিন্দি দিবস পালন করে থাকি, কিন্তু ওয়ার্ল্ড হিন্দি ডে আমরা 10 জানুয়ারি পালন করে থাকি। 25 সেপ্টেম্বর আমরা পালন করে থাকি এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে অন্তর্দয় দিবস আমরা এই দিন পালন করে থাকি। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে, যেটা 8 অক্টোবর পালন করে থাকি আমরা। ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে ভারতীয় বিমান বাহিনীর বায়ুসেনা দিবসের কুচকাওয়াজের প্রথম মহিলা অফিসার হয়ে ইতিহাস সৃষ্টি করলেন হেলিকপ্টার পাইলটের গ্রুপ ক্যাপ্টেন কিনা সালিসা ধামিয়া। সালিসা ধামিয়া হচ্ছে ইনি ভারতীয় বিমান বাহিনী দিবসের যে কুচকাওয়াজ, এই যে 8 অক্টোবর যেদিন যে কুচকাওয়াজ হয়েছিল, তাতে প্রথম মহিলা অফিসার তিনি ছিলেন, তিনি হচ্ছেন সালিসা ধামিয়া। এটা হচ্ছে একটা রেকর্ড করেছেন। এর আগে কোনো মহিলা এই কুচকাওয়াজে পার্টিসিপেট করেনি। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর গার্ল চাইল্ড, যেটা 11 অক্টোবর আমরা গার্ল চাইল্ড ডে, ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করে থাকি, হবে 11 অক্টোবর। নেক্সট হচ্ছে ইউনাইটেড নেশন ডে, যেটা আমরা 24 অক্টোবর পালন করে থাকি। ইউনাইটেড নেশন ডে, যেটা 24 অক্টোবর পালন করে থাকি। এবারে থিম হচ্ছে কি, দ্য ফ্রন্ট লাইন্স অফ ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু কর্মের ফ্রন্ট লাইন্স, এটা হচ্ছে এবারে থিম। নেক্সট হচ্ছে ন্যাশনাল ইউনিটি ডে। দেখতে পাচ্ছেন আমি এই যে ব্যক্তি, ইনার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে এই আমরা 31 অক্টোবর এই ন্যাশনাল ইউনিটি ডে আমরা পালন করে থাকি। নেক্সট হচ্ছে ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে। এটা হচ্ছে ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে, যেটা নভেম্বর আমরা 7 তারিখ পালন করে থাকি। আর একটা আছে ইন্টারন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে, যেটা আমরা আগে পড়ে এসেছি। এবারে আমরা পড়বো ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে, যেটা আমরা 7ই নভেম্বর আমরা পালন করে থাকি। আর ওয়ার্ল্ড ক্যান্সার ডে 4ই ফেব্রুয়ারি আমরা পালন করে থাকি। এ দুটো খুবই গুলিয়ে যায়। নেক্সট হচ্ছে ন্যাশনাল এডুকেশন ডে, যেটা হচ্ছে 11ই নভেম্বর আমরা পালন করে থাকি। কেন পালন করে থাকি? কারণ মৌলানা আব্দুল কালাম আজাদের জন্মবার্ষিকী, এই যে আপনি দেখতে পাচ্ছেন, তার জন্মবার্ষিকী হিসেবে এই দিনটি পালন করে থাকি। তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, তাই আমরা এর জন্য ন্যাশনাল এডুকেশন ডে 11ই নভেম্বর পালন করে থাকি। জনজাতি গৌরব দিবস আমরা পালন করে থাকি 15ই নভেম্বর। কেন পালন করি? কারণ এই দিনটায় স্বাধীনতা সংগ্রাম যে আছেন কিনা বিরসা মুন্ডার জন্মবার্ষিকী হিসেবে আমরা এই জনজাতি গৌরব দিবস পালন করে থাকি 15ই নভেম্বর। 15ই নভেম্বর আমরা ঝাড়খণ্ডের ফাউন্ডেশন ডেও আমরা পালন করে থাকি। কবে? 15ই নভেম্বর। 2000 সালে এই রাজ্যটি বিহারের অংশ ছিল, তারপর এটা ডিভাইডেড হয়ে যায়। 16ই নভেম্বর আমরা ন্যাশনাল প্রেস ডে, 16ই নভেম্বর ন্যাশনাল প্রেস ডে আমরা পালন করে থাকি। এর আগে আমরা প্রেস ফ্রিডম ডে পালন করেছি, এবং এবারে আমরা পালন করছি 16ই নভেম্বর ন্যাশনাল প্রেস ডে, যেটা হচ্ছে মিডিয়া ইন দ্য এরা অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মিডিয়া। এটা হচ্ছে এবারের থিম 2023 সালের। নেক্সট হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন ডে অফ ইন্ডিয়া। ন্যাশনাল কনস্টিটিউশন ডে কবে? আমরা 26শে নভেম্বর এটা পালন করি। 1949 সালে 26শে নভেম্বর ভারতের গণপরিষদের ভারতের সংবিধান গ্রহণ করে, এবং 1950 সালে 26শে জানুয়ারি তা কার্যকর করা হয়। তার জন্য আমরা 26শে নভেম্বরকে আমরা ন্যাশনাল কনস্টিটিউশন ডে পালন করে থাকি। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে, যেটা 1 ডিসেম্বর আমরা এটা পালন করে থাকি। এটা হচ্ছে লেটস কমিউনিটস লিডস, মানে সাম্প্রদায়িকতাগুলিকে নেতৃত্ব দিতে দিন। এটা হচ্ছে এবারের থিম ওয়ার্ল্ড
এইডস ডের থিম 1 ডিসেম্বর যেটা পালন করে থাকি। নেক্সট হচ্ছে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে, যেটা 2রা ডিসেম্বর আমরা পালন করে থাকি ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে। এটা আমরা জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস হিসেবে পালন করে থাকি। নেক্সট হচ্ছে 4th ডিসেম্বর ইন্ডিয়ান নেভি ডে। ইন্ডিয়ান নেভি ডে আমরা 4th ডিসেম্বর ভারতীয় নৌসেনা দিবস পালন করে থাকি 4th ডিসেম্বর। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে, যেটা আমরা পালন করে থাকি সবার জন্য স্বাধীনতার, সমতা এবং ন্যায় বিচার, মানে ফ্রিডম, ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস ফর অল। এটা হচ্ছে থিম 2023 সালের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে 10ই ডিসেম্বর পালন করে থাকি। নেক্সট হচ্ছে 11th ডিসেম্বর আমরা কি ইউনিসেফ ডে, ইউনিসেফ বার্থডে হিসেবে আমরা পালন করে থাকি। কবে? 11 ডিসেম্বর ইউনিসেফের প্রতিষ্ঠাতা দিবস হিসেবে আমরা পালন করে থাকি। নেক্সট হচ্ছে বিজয়া দিবস। 16ই ডিসেম্বর আমরা পালন করি কি না বিজয়া দিবস। এটা আমরা পালন করি 16ই ডিসেম্বর। কি জন্য পালন করি? অনুপ্রবেশকারী পাকিস্তানের সৈন্যদের বিরুদ্ধে অপারেশন বিজয়ের জন্য আমরা ভারতীয় সশস্ত্র বাহিনীর যে বিজয়ের স্মরণে 2023 সালে আমরা 16ই ডিসেম্বর পালন করছি এই বিজয় দিবস। তো এগুলোই ছিল আজকের গুরুত্বপূর্ণ ডে এবং থিম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও নেক্সট ডে আমরা আবার নতুন একটা টপিকস নিয়ে আসবো এবং এই করে করে আমরা পুরো কারেন্ট অ্যাফেয়ার্স 1 ইয়ারের টপিক ওয়াইজ আমরা প্রতিদিন একটা একটা করে চেঞ্জ কমপ্লিট করব। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।